কষ্ট তো তখনই হয় যখন বাইরে থেকে এসে নিজেকে রান্না করে খেতে হয়। আজকে গিয়েছিলাম আমার এক্সাম দিতে। এক্সাম সময় ছিল 10টা থেকে 2টা পর্যন্ত দুপুর। তো এক্সাম শেষ করে বাসায় আসতে আসতে 3টা বেজে গেছে। এসে তাড়াহুড়ো করে মাছ বের করে নিলাম, সাথে কী দিয়ে রান্না করব সেগুলো তৈরি করে নিলাম। এখানে করলা ভাজি করব আলু দিয়ে, তারপর আর এখানে সম্বার দেওয়ার জন্য আমি কিছু রসুন কুচি করে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি আছে তরকারি রান্না করব বলে, আর নিয়েছি টমেটো। আর মাছটা রান্না করব আজকে একটু ডিফারেন্ট ওয়েতে, কারণ একঘেয়েমো খেতে খেতে আসলে কোনো কিছুই ভালো লাগে না। আর সেটার ভ্যারিয়েশন আনার জন্য হয়তো বা আজকের এই চেষ্টা মাত্র। তবে এইটুকু বলতে পারি, খাবার আপনি যদি যত্ন করে রান্না করেন বা মন থেকে রান্না করেন, খাবার আসলে কোনোটাই খারাপ লাগে না, সবটাই ভালো লাগে খেতে। তো যাই হোক, রেশিও অনুযায়ী আমি এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচ, একটু লবণ। এগুলোকে এখন সুন্দর করে ভেজে নেব। খুব অল্প একটু তেলের মধ্যে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ এটা দ্বিতীয় স্টেপে আবার ভাজতে হবে। এখানে ভাতও বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি তরকারি এগুলো সব আনবো বিধে আমি সব রেডি করে গেলাম। এই যে আমার ভাত হয়ে গেছে। কেউ বা বলবেন না ভাতের কোয়ান্টিটি দেখে এতটুকু কেন, কারণ আমি এর চাইতে কম খেয়ে থাকি। যদিও 2 বেলার রুটি খাই, আর এটা আমার দুপুরের খাবার। এখান থেকে ভাত খেয়ে আমার থেকে যাবে। এই যে করলা ভাজিটা আমি করছি, এখানে আরেকটা কড়াই বসিয়ে নিলাম, কারণ সময় স্বল্পতা। অনেকটা বেজে গেছে, বাসায় এসেছে 3টা, এখন বেজে গেছে মেবি 3:30, না যেন 3:45 বেজে গেছে। এখন আমাকে খুব দ্রুতভাবে রান্নাটা শেষ করতে হবে, তারপর আমাকে খেতে হবে। প্রচণ্ড ক্ষুধাও লেগেছে। রমজান মাস, না হলে বাইরে কিছু খেয়ে নিতাম, সেই সৌভাগ্য আজকে আসলে হয়নি। যাই হোক, কোনো ব্যাপার না। তবে একটা সত্যি কথা বলতে কি, বাইরে থেকে কেনা খাবার আর নিজের হাতে রান্না করে খাবার খাওয়ার মধ্যে অনেক পার্থক্য। কারণ আমি আমার হাতের রান্নাটা এনজয় করি বেশি, কারণ দিন শেষে আপনি যতই ব্যস্ত থাকেন না কেন বা যে কোনো কাজ করেই আসেন না কেন, নিজে যদি সুন্দর করে রান্না করতে জানেন, তবে দেখবেন আপনার হাতের রান্নাটাই আপনি মিস করবেন, যেটা আমিও করি। তাই এখানে প্রচণ্ড ক্ষুধা নিয়ে আমি রান্নাগুলো শেষ করছিলাম, কারণ একটাই, আমার নিজের হাতের রান্না খেতে হবে। এই কারণে বাইরে থেকে কোনো কিছু আনিনি। ঘরে আরও অনেক কিছু ছিল খাওয়ার মতো, সেগুলো খাওয়ার কোনো রুচি হচ্ছে না। আর এই যে এখানে ডাঁটা আর আলু, এখানে আসলে অন্য কিছু আর দেবো না, আর দেবো একটু টমেটো। আমার এখানে কলা ভাজি করার জন্য এখানে 3টে শুকনো মরিচ, মানে যে যেমন ঝাল খায় আর কি। এখানে আমার কুচিয়ে রাখা রসুন সুন্দর করে ভেজে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব এখন আমার আগে থেকে হাফ কুক করা, হাফ বললে হবে না, 70% কুক এখানে করে রেখেছিলাম আগে, সেগুলোকে আমি দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ এখানে রেখে দেবো। এখন খুব অল্প ফ্লেমে এখানে করলাটাকে ভাজতে হবে, কারণ করলা ভাজি যত আপনি চুলার মধ্যে হালকা বা লো ফ্লেমে ভাজবেন তত খেতে ভালো লাগে। এখন এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখানে অল্প একটু তেল দিয়ে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম। তারপর সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নেব। আমি জানি আমার মতো অনেকেই এরকম আছে, দিন শেষে বাসায় গিয়ে কেউ থাকে না, নিজেটা নিজেই করে খেতে হয়। কি করা যাবে? আমার কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে, তার জন্য ভয়েস দিতে দিতে আমি আমার একটু গলায় সমস্যা হচ্ছে মাত্র। যাই হোক, আসলে এখন ওয়েদার ফ্যাক্ট, এখন এই গরম এই ঠান্ডা কোনো কিছু বোঝার উপায় নাই।
রাত্রে ফ্যান ছাড়লে শীত করে, আবার ফ্যান বন্ধ করলে গরম লাগে, মানে দোআঁশা কেমন যেন একটা ওয়েদার। এই যে আমার করলা ভাজি এখন নামিয়ে নেওয়ার পালা। এখানে মাছের জন্য আমি মশলা রেডি করে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ, যে যেমন স্পাইস খায় সেই আন্দাজে দিতে হবে। আমিও দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে কেটে রাখা ডাঁটা, আলু। তবে রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছে। নিজে রান্না করেছি বলে বিষয়টা এমন না, কনফিডেন্ট লেভেল একটা মানুষের থাকে না। আপনি যদি কোনো কাজ ভালো পারেন বা ভালো জানেন, আপনার কিন্তু একটা আত্মবিশ্বাস থাকবে যে হ্যাঁ, এটা আমার ভালো হয় বা এটা আমি পারি। এর জন্য আমি বলতে পারি হ্যাঁ, আমার রান্নাটা ভালো হয়েছে, কারণ আমার মনে হয় আমার যোগ্যতা রান্নার ব্যাপারটাতে আমি খুব একটা এগিয়ে। আর কাজ যেমন তেমন আমি রান্না বান্না বা এই জিনিসটা ভালো পারি আর কি। যাই হোক, এখানে এখন রান্না করতে করতে আমার বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ কাজ যখন নিজেকেই করতে হবে সব, তাহলে দেরি কেন বা ফেলেই রাখবো কার আশায়। আর আজকে এই কষ্টটা আসলে কষ্ট বলা যাবে না। সংসার জীবন আসলে আরও অনেক কিছুই থাকে মানুষের, করতে হয়, আমাকেও করতে হচ্ছে। আর সাপোর্ট পাওয়া যায় না যে তা না। মাঝে মধ্যে আমার উনি আমাকে রান্না করে খাওয়ায়, মিথ্যে বলবো না। আমি কি খাবো সেটার উপর বেস করে সে আমাকে রান্না করে খাওয়ায়। আর এখন আমি রান্না করছি কারণ আমি নিজে খাবো। তারপর চিন্তা করে দেখলাম আমি যদি রান্না না করি, সে সারাদিন অফিস করে আসবে, দিন শেষে তার জন্য এই কাজটা ফেলে রাখবো, কেমন যেন অশোভনীয় দেখায়। আমি পারতপক্ষে কখনো ওকে দিয়ে কাজ করাই না, কিন্তু খুব ইমার্জেন্সি যখন হয়ে যায়, যেমন আমার হাতে সময় নেই, আমাকে এক্সামটা দিতে হবে বা যাই হোক, সেই ক্ষেত্রে ও আমাকে মাঝে মধ্যে হঠাৎ বা এরকম 2-1 দিন রান্না করে খাইয়েছে। এর মধ্যে এই যে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার নোংরামো একদমই পছন্দ না। কাজ করতে করতে আমার সব কিছু ক্লিন চাই, যতটুকু পারি আর কি ততটুকু পরিষ্কার করে রাখি, কারণ অগোছালো আমার এই জিনিসগুলা একটুও ভালো লাগে না। কাজ আমাকে আজকে আরও করতে হবে, কারণ আমি অনেক সকালে উঠে গেছি। উঠে গিয়ে আমার ঘরের সকালের যে কিছু কাজ থেকে যায় মানুষের প্রতিদিনের, সেগুলো রয়ে গেছে। আস্তে ধীরে সেগুলো আমাকে করে নিতে হবে। এই যে এখন সব কটা বাসন আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। রান্নাটা অলমোস্ট আমার হয়ে গেছে। এখন আমি পরিষ্কার করে নিয়ে ভাত খেতে চলে যাব। মানে বললাম না, আমার কোথায় কোনো নোংরা থাকলে কেন যেন আমার ভালো লাগে না। মানুষের আসলে মানুষ নিজে সাজে, নিজে পরিপাটি করে থাকে, কত ধরনের স্নো পাউডার মেকআপ মেখে। আর আমি মনে করি শুধু নিজে সাজলে হবে না, সাথে নিজের পরিবেশটাকেও সাজিয়ে রাখতে হবে। আর রান্নাঘর তো আমার খুব শখের একটা জায়গা। আর এই জিনিসটা নোংরা থাকবে, এটা কেমন দেখা যায়। তার জন্য যতটুকু পারি সাথে সাথে পরিষ্কার করে রাখার চেষ্টা করি মাত্র। কথা বলতে বলতে এখানে আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। এখানে খুব বেশি কিছু দরকার হয়নি, শুধু একটু পেঁয়াজ দিয়ে তরকারিটা আজকে রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিলাম মাছটা দিয়েছি একদম নামানোর একটু আগ মুহূর্তে, কারণ আমি মাছটাকে খুব বেশি ভাজিনি। আগে থেকে দিলে হয়তো মাছগুলো ভেঙে যাবে, এর জন্য আমি নামানোর কিছু মুহূর্ত আগে মাছগুলো দিয়ে নামিয়ে নেব। আর খুব একটা ঝোল এখানে দেব না, খুব হালকা করে এখানে ঝোল ইউজ করব, কারণ তরকারিতে টমেটো দিয়েছি, সেটার
গ্রেভিটাই তরকারিটাকে টেস্ট করবে, এখানে খুব একটা জলের প্রয়োজন হয় না। আর একটা কথা না বললেই না, ছোটোবেলা থেকে আমার একটা অভ্যেস আছে, আমি যখনই কোনো নতুন ড্রেস পরতাম তখনই বাবার সাথে স্টুডিওতে গিয়ে ছবি তুলে আসতাম। মানে আমাকে সে ড্রেস পরে একখানা ছবি তুলে রাখতেই হবে। তো এই অভ্যাসটা আসলে বলতে গেলে অনেক আগে থেকেই, আমার বাবা মারা গেছে পরেও আমি এই জিনিসগুলোকে কন্টিনিউ করেছি, আবার হয়তো করাও হয় না। আর এখন তো ইন্টারনেটের যুগ, মানুষের হাতে হাতে এখন স্মার্টফোন। আমি যখনকার কথা বলছি তখন কিন্তু আমাদের হাতে কোনো মোবাইল ফোন ছিল না। কোনো ছবি তুলতে গেলে আমাদেরকে স্টুডিওতে যেতে হতো। তো এখন তো মানুষ চাইলেই কত কি করতে পারে। আর আমার ঘরে তো কেউ নেই, তাই আমি যে কোনো কিছু করতে গেলে আমি হয়তো একটু ছবি তুলে রাখি। কারণ একাকিত্ব যখন আমাকে গ্রাস করে ধরে বা কোনো কিছু ভালো লাগে না, ঠিক তখন আমার ধারণকৃত ভিডিওগুলো আমি একা একাই দেখতে থাকি। আর দেখতে দেখতে অনেক কথা আসলে মনে হয়, কত ধরনের স্মৃতি আসলে কত কিছুর মাঝে জড়িয়ে থাকে। যেমন আজকের এই রান্নাটার ভিডিও করছি, এটা হয়তো কোনো এক সময় আমাকে মনে করাবে আজকের এই দিনটাতে আমি এক্সাম দিতে গিয়েছিলাম, ঘরে কেউ ছিল না, বা আমি কি দিয়ে কি রান্না করে খেয়েছিলাম সেটার একটা রেকর্ড এখানে হয়তো থেকে যাবে। আমি যখন মারা যাব, প্রত্যেকটা মানুষের মৃত্যু আছে, প্রত্যেকটা জীবের মৃত্যু আছে। তো তখন এই ভিডিওগুলো হয়তো থেকে যাবে। আমার ছেলে মেয়ে কিংবা আমার নাতি নাত করে যদি ইচ্ছে হয় তারা তখন এই ভিডিওগুলো দেখবে। এটাই আসলে সবচেয়ে বড় কথা। এই শখটা আমার অনেক আগের, এটা নতুন কিছু না। আমি আমার এই শখের যে আমি বললাম আমি ছবি তুলে রাখতাম, এই জিনিসগুলো আমি শেয়ার করব। আমার অ্যালবাম ভর্তি ভর্তি করে ছবি আছে। বললাম না, তখন তো আসলে স্মার্টফোনের যুগ ছিল না। তো ওই সময়ে আমি অনেক ছবি তুলতাম, শাড়ি পরতাম, কিংবা আসলে শাড়ি পরার শখটাই খুব বেশি হতো ছোটোবেলাতে। মনে হতো মা শাড়ি পরে, বোন পরে, আমাকেও একটু পরতে হবে। কথা বলতে বলতে আমার রান্না কিন্তু শেষ, আর আমি কিন্তু এখন খুব সুন্দর করে ভাত খেয়ে নিলাম। ভালো থাকবেন সবাই।